জব এক্সপিরিয়েন্স এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো ত্রিপুরার তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে প্রথম হচ্ছে যে হাইকোর্টে নিয়োগ হবে গ্রুপ ডি 13টা পোস্টে, যেটার ইন্টারভিউ 5ই সেপ্টেম্বর থেকে। সেটার জন্য কি কি পড়ে যাবে সেটার আমরা একটা ওভারভিউ কুইকলি তোমাদের দিয়ে দেব, ঠিক আছে? তাছাড়া ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ত্রিপুরা পর্যটন বিকাশ দপ্তরে যে 25টি পদে ট্যুরিস্ট গাইড নিয়োগ করা হবে ফিক্সড পে বেসিসে মাধ্যমিক পাস যোগ্যতায়, সেটা নিয়ে একটা ইম্পর্ট্যান্ট আপডেট আছে। সেটা আমরা তোমাদের ইন ডিটেলস ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেব। অনেক ফোন পাচ্ছি তোমাদের কাছ থেকে যে অ্যাড্রেস কোথায়, অ্যাপ্লিকেশন কি করে বানাবো, সব কিছু আমরা বলে দিচ্ছি। কি কি ডকুমেন্ট জমা করতে হবে, কোথায় এক্স্যাক্টলি গিয়ে জমা করতে হবে, সব কিছু ইন ডিটেলস আমরা বলে দেবো। তাছাড়া রিসেন্টলি তোমরা জানো গতকালকের আমরা ভিডিওতে বলে দিয়েছি শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে টোটাল 3টে পোস্টে। তোমাদের এটা নিয়েও ডাউট আছে, প্রচুর কোশ্চেন্স তোমরা আমাদের জিজ্ঞেস করেছো গতকালকে বিকেলে, অনেক ফোন পেয়েছি আমরা। তার জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখিয়ে দেবো, কোথায় গিয়ে জমা করবে দেখিয়ে দেবো, কিভাবে যারা দূরের ক্যান্ডিডেট আছো তোমরা জমা করবে, সব কিছু ইন ডিটেলস আমরা কিন্তু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। 3টে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা এই জায়গায় তোমাদের বিভিন্ন যে আপডেটস এগুলো শেয়ার করব। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে টিপিএসসির দ্বারা আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো আছে, যেমন কম্বাইন্ড 4, স্টেনোগ্রাফার প্রিলিমস প্লাস মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সবগুলো পরীক্ষার কমপ্লিট নোটস, ফুল সিলেবাস নোটস। তারপর ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ গ্রুপ ডি পরীক্ষা, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, তারপর সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি, আরআরবি, ইন্টেলিজেন্স ব্যুরো, টিএসআর, সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে এই নোটসগুলো পড়তে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনে রাখবে তোমরা যারা হাইকোর্ট গ্রুপ ডির ইন্টারভিউর প্রার্থী আছো, যাদের 13টা পোস্টের গ্রুপ ডি ফর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, সেটার ইন্টারভিউ শুরু হচ্ছে 5ই সেপ্টেম্বর থেকে। তোমরা যারা সেই ইন্টারভিউ দেবে, প্রচুর কোশ্চেন্স, প্রচুর রিকোয়েস্ট আমরা পাচ্ছি যাতে আমরা ইন্টারভিউর ক্লাসেস শুরু করি। দেখো, বারে বারে বলে দিই, হাইকোর্ট গ্রুপ ডিতে ইন্টারভিউ দেবে মাত্র 99 জন, ঠিক আছে? এত বড় ক্যান্ডিডেটের সংখ্যা না যে সেটা নিয়ে রেগুলার ক্লাস দেওয়া আমাদের পক্ষে পসিবল, কারণ আমাদের অন্যান্য টপিকও আছে, আপডেটসও থাকে, ক্লাসেসও থাকে, সব কিছু মিলিয়ে টাইমটা ম্যানেজ করা একটু কষ্ট। সো আমরা ডিসিশন নিয়েছি দুটো কি 3টে ভিডিও বানিয়ে তোমাদের ওভারভিউ দিয়ে দেবো যে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপকামিং হাইকোর্ট গ্রুপ ডি ইন্টারভিউতে, ঠিক আছে? মনে রাখবে যে এরিয়াগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে সেগুলো আমরা ডাইরেক্ট তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথম ঢুকবে, মনে রাখবে তোমরা একটা ফর্মাল ড্রেস পরে যাবে। যারা ছেলে আছো ডিপ কালারের প্যান্ট, লাইট কালারের শার্ট, আর মেয়ে যারা আছো এক কালারের কিছু পরে যাবে, ফ্যান্সি কিন্তু কিছু পরবে না। ছেলেদের দাড়ি থাকলে সেটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? হ্যাভিং এ বিয়ার্ড ইজ এ সাইন অফ ডিসরেসপেক্ট, তার জন্য
সবাই কিন্তু দাড়িটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? মনে রাখবে তোমরা প্রথম রুমে ঢুকবে, একটা প্যানেল বসে থাকবে, 3-4 জন থাকবে। তুমি বসার আগে পারমিশন নেবে যে স্যার বা ম্যাডাম মে আই সিট, তখন ওনারা বলবেন ইয়েস শিওর প্লিজ টেক ইউর সিট, মানে তুমি বসতে পারো বা ইউ মে টেক ইউর সিট, তুমি তখন বসবে। বসার পর বলবে কি থ্যাংক ইউ। ভালো করে শুনে রাখবে, এগুলো হচ্ছে এটিকুয়েটস, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার মার্ক অনেকটাই কিন্তু বাড়িয়ে দিতে পারবে, ঠিক আছে? বসার পর বলবে থ্যাংক ইউ স্যার ফর ইউর পারমিশন, ঠিক আছে? বসবে, তারপর তোমাকে প্রথম বলবে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তুমি তোমার ব্যাপারে বলো, তোমাদেরকে বলবে। তুমি বলবে যে তুমি তোমার বাড়ি এখানে, তোমার নাম এটা, তুমি এটা এটা পড়েছো, সব কিছু তুমি বলবে। তারপর পার্সোনাল ক্রস কোশ্চেন জিজ্ঞেস করবে যে তুমি এই কোর্স পড়েছো, তারপর কেন এই চাকরিতে এলে, তোমার মানে তুমি এই স্কুলেই বা কেন পড়তে গেলে, তোমার বাড়ির সামনে কোনো স্কুল নেই বা কলেজ নেই, ইত্যাদি বিভিন্ন রকমের পার্সোনাল লাইফ নিয়ে কোশ্চেন। সেগুলো অনেক রকম কোশ্চেন হতে পারে, সেগুলো একমাত্র তোমরাই আনসার করতে পারবে। ইভেন আমরাও বলতে পারবো না পার্সোনাল কোশ্চেনগুলো কি কি হবে। কেন? কারণ পার্সোনাল কোশ্চেন তুমি যা আনসার করবে, ইন্ট্রোডিউস করবে, সেটার উপরে বেসিস করে করবে, আর সবগুলো তোমার লাইফের সাথে রিলেটেড। তাই তোমরা নিজেরাই অন দ্য স্পট সেখানে আনসার করতে পারবে। ফ্যামিলি রিলেটেড কোশ্চেন্সও জিজ্ঞেস করবে। মনে রাখবে মিথ্যা কিন্তু কিছু বলবে না, মিথ্যা কিন্তু বলবে না। আমরা অনেককেই দেখেছি গ্রুপ ডির ইন্টারভিউ দিতে গেছে, মানে এমনও আছে স্টুডেন্ট, ঠিক আছে, জেআরবিটির সময় অনেক স্টুডেন্ট আছে যে ভালো ফ্যামিলি থেকে বিলং করে, ভালো ফ্যামিলি, যে মানে যে ফ্যামিলির ফাইন্যান্সিয়াল যে অবস্থা খুব ভালো, কিন্তু ওখানে গিয়ে বলেছে আমরা গরিব, তারপর কিন্তু ধরা খেয়ে কিন্তু রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? সো মেক শিওর যে তোমরা এই ভুলটা করবে না। তোমাদের যদি ওয়েল টু ডু ফ্যামিলি থেকে তোমরা হও, সেটাই কিন্তু বলবে, ঠিক আছে? সত্য কথা বলার আলাদা একটা রিওয়ার্ড থাকে সবখানে, ঠিক আছে? সত্য কথা বলে দিও, তাহলে নিজেদেরও কিন্তু কোনো আফসোস থাকবে না, ঠিক আছে? কারণ জেআরবিটি গ্রুপ ডির সময় আমাদের এখনো মনে আছে, আমার নিজের, যে ফেক কথা বলে এসছে যে বাবা কিছু করে না, ফ্যামিলির কোনো ইনকাম নেই, অথচ বাবা সরকারি চাকরি করে, ঠিক আছে, মাও চাকরি করে। এই রকম অনেকেই আছে যারা পরের মুহূর্তে সিলেক্ট হয়নি, কারণ ওনারা কিন্তু ক্রস কোশ্চেন করবে। ক্রস কোশ্চেন করে ধরলেই কিন্তু ওনারা বুঝে যাবে যে তুমি সিম্পেথি পাওয়ার জন্য মিথ্যা কথা বলছো, ঠিক আছে? তাই মেক শিওর সবগুলো সত্যি কথা কিন্তু বলবে। এই পার্সোনাল কোশ্চেন যেগুলো ক্রস কোশ্চেন জিজ্ঞেস করা হবে, তোমাকে যে বলবে তোমার ব্যাপারে ইন্ট্রোডিউস করতে, সেটার পর, ঠিক আছে? তারপর একটা কোশ্চেন হচ্ছে, সবাইকে জিজ্ঞেস করবে তোমার এত হাই কোয়ালিফিকেশন, কেন এই চাকরিটা তুমি জয়েন করবে বা কেন এটার দিকে তুমি ইন্টারেস্টেড। এখন ওনাদেরকে তো এটা বলতে পারবে না যে আর চাকরি নেই, যেটা ক্লিয়ার হয়েছে এটাই পেয়ে নেই, তারপর বেটারের জন্য চেষ্টা করব, এটা কিন্তু বলতে পারবে না। এই ভুলগুলো করবে না, ঠিক আছে? এই চাকরিটার যা যা পজিটিভ পয়েন্ট আছে, 1 নাম্বার পজিটিভ পয়েন্ট বলে দিই, নো ট্রান্সফার। 2 নাম্বার হচ্ছে ভালো বেতনের স্ট্রাকচার। 3 নাম্বার হচ্ছে প্রমোশন হবে, এটা নতুন অর্গানাইজেশন। অনেক কিছু তোমরা কিন্তু হাইলাইট করতে পারো, ঠিক আছে? পজিটিভ দিকগুলো হাইলাইট করবে, কোনোদিন বলবে না যে আমরা ছেড়ে চলে যাব ভালো কিছু পেলে, ঠিক আছে? এগুলো বলতে নেই। তারপর যেমন তোমাদের এনএলইউ গ্রুপ ডি, এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার গ্রুপ ডিতে অনেককে জিজ্ঞেস করেছে তুমি কি চা বানাতে পারবে, বাসন মাজতে পারবে, যেগুলো এমটিএস হিসেবে কিন্তু করতে হতেই পারে। ক্যান্টিন থেকে অনেক সময় বলবে কিছু একটা নিয়ে আসো, তখন কিন্তু নিয়ে আসতে হবে, সেগুলো তোমাদের জিজ্ঞেস করবে। কোনোটা কিন্তু না বলবে না যে আমি এত হায়ার কোয়ালিফিকেশন, আমাকে কি করে এই কথাগুলো আপনি জিজ্ঞেস করেন। শেষ, তখনই কিন্তু তোমার পুরো শেষ এই অপরচুনিটি। এত পরিশ্রম কিন্তু বৃথা। ফর দ্য টাইম বিং তুমি এই কথাগুলো বলে দেবে, আনসারগুলো, ঠিক আছে? তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট আর দ্য ডিউটিস অফ গ্রুপ ডি। এটা তোমরা জেআরবিটি গ্রুপ ডির সিরিজে গ্রুপ ডির বা এমটিএস এর ডিউটি কি কি হয় সেটার ক্লাস আমরা করিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। বা গ্রুপ ডি ডিউটিসের আমাদের কাছে পিডিএফও আছে, সেটা তোমরা পড়ে নিতে পারো। পিয়ন বুক কি, ফাইল রেজিস্টার কি, ই অফিস কি, পরিচয় পোর্টাল কি, সব কিছু কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি আমাদের ক্লাসেসে, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে? ফ্রি ক্লাসেস অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলে, তুমি সার্চ করে নাও গ্রুপ ডি ডিউটিস জেআরবিটি প্রিপারেশন স্টাডি ইন উইন দিয়ে সার্চ করে নাও, ইউটিউবে দেখবে তোমরা অনেক কিন্তু পেয়ে যাবে, অনেক রিসোর্সেস কিন্তু ফ্রি রিসোর্সেস পেয়ে যাবে, যেটা জেআরবিটি গ্রুপ ডি বা গ্রুপ সির ইন্টারভিউর সময় বা রিসেন্টলিও আমরা কিন্তু ক্লাস করিয়েছি গ্রুপ ডি ডিউটিসে, ঠিক আছে? আর মনে রাখবে তোমাদের এই ইন্টারভিউর জন্য আমরা একটা প্ল্যান বানিয়েছি, সেটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থস, ত্রিপুরা জিকের কমপ্লিট পিডিএফ, তাছাড়া গ্রুপ ডি ডিউটিস, এই 3টে পিডিএফ তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে পারো, অনেকেই নিয়েছে। সো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এক্ষুনি তোমরা এই পিডিএফগুলো নিতে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। কল বা হোয়াটসঅ্যাপ দুটো ফেসিলিটি আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস ইন এনি অফ দ্য ওয়েজ, ঠিক আছে?
তো সেগুলো পড়লে আশা করি তোমাদের হয়ে যাবে। তাছাড়া কোয়ালিফিকেশন রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে। তুমি ধরো ইঞ্জিনিয়ার, অনেকেই থাকবে হয়তো ইঞ্জিনিয়ার কোয়ালিফাই করেছে, করতেই পারে। সো তোমাকে জিজ্ঞেস করবে ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে জিজ্ঞেস করবে তুমি ইঞ্জিনিয়ার হয়ে কেন এই চাকরিতে এসছো, তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কি কাজ করেছো, বা কেউ যদি থাকে একটু নলেজেবল, গ্রুপ ডির সময় জেআরবিটির সময় আমরা দেখেছি যে জিজ্ঞেস করছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এক দুটো কোশ্চেন জিজ্ঞেস করছে। সো সেটার মানে যদি না পারো কোনো কোশ্চেন, তখন বলবে যে সরি আমি জানতাম কিন্তু এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না, এই কথা বলবে ভদ্রভাবে, কিন্তু নম্র হয়ে কিন্তু সেখানে আনসার দেবে। তাছাড়া জুডিশিয়ারি রিলেটেড যেমন চিফ জাস্টিস কে ছিলেন, ত্রিপুরা হাইকোর্ট কবে এস্টাবলিশ, এগুলো প্রচুরবার আমরা পড়িয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নিও। রিসেন্ট যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে বা কোনো জাজমেন্ট পাস করে থাকে হাইকোর্ট, যেটা অনেকটা প্রভাব ফেলেছে, সেটা নিয়ে তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারে। বা ত্রিপুরা হাইকোর্টের মানে এস্টাবলিশ হওয়ার আগে যে গুয়াহাটি হাইকোর্টের আন্ডারেই ছিল ত্রিপুরা, সেটা কবে পর্যন্ত ছিল, সব কিছু অনেক কিছু কোশ্চেন আসে। প্রথম চিফ জাস্টিস এখন যিনি আছেন উনি কততম চিফ জাস্টিস, সব কিছু কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তারপর জিজ্ঞেস করতে পারে ত্রিপুরা জিকের মধ্যে যে কাউন্সিল অফ মিনিস্টার্স আছে ত্রিপুরার, ওনাদের কি কি দপ্তর আছে সেগুলো জিজ্ঞেস করতে পারে। লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন নিয়ে জিজ্ঞেস করতে পারে। আপকামিং টিটিএডিসি মিউনিসিপ্যালিটির ইলেকশন নিয়ে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সব কিছু এখানে কিন্তু তোমাদের দরজা খোলা, ওনাদের কাছে যা খুশি জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। ত্রিপুরা জিকেটা ভালো করে পড়ে যাবে, ত্রিপুরার লোকেশন কোথায়। আর মনে রাখবে তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় এসে পড়াশোনা করো, তো তোমাকে তখন জিজ্ঞেস করবে, ধরো কথার কথা আমরা বলছি বিশালগড় থেকে আগরতলা এলে তুমি কটা সাব ডিভিশন ক্রস করবে ফর এক্সাম্পল, বা ধর্মনগর থেকে আগরতলা এলে কতটা সাব ডিভিশন ক্রস করবে। তারপর তুমি যে সাব ডিভিশনের সেখানে ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট লোকেশন কি কি আছে, সেই জায়গার স্পেশালিটি কি, কোনো মেলা হলে সেই মেলাটার কি স্পেশালিটি, সেখানে যদি আমি যাই কি কি ঘুরে তুমি আমাকে দেখাতে পারবে, এই রকম কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে। তুমি যে এরিয়ার বাসিন্দা সেই এরিয়া সম্পর্কেও কিন্তু তোমার পুরো ধারণা কিন্তু হওয়া জরুরি, ঠিক আছে। তারপর ত্রিপুরার যে হিলস বা মাউন্টেন পাহাড় এগুলো সম্বন্ধে জেনে যাবে। পাঁচটার সম্বন্ধে তোমার জেনে যেতে হবে। ত্রিপুরার নদী, তারপর মাউন্টেন রেঞ্জেস অলরেডি বলেছি, সয়েল এত আসে না। ফরেস্ট, ট্রাইবস অফ ত্রিপুরা নিয়ে কিন্তু কোশ্চেন আসে, 19টা ট্রাইব, ঠিক আছে। রিসেন্টলি যেই তোমাদের ডালং কমিউনিটির অ্যাড হয়েছে সেটা কিন্তু 20টা কিন্তু হয়নি, কারণ কেন, ডালং কমিউনিটি কিন্তু কুকি কমিউনিটির কিন্তু সাব ট্রাইব। সো টোটাল ট্রাইবস আছে কিন্তু 19টাই, ঠিক আছে। এটা কিন্তু অনেকে কিন্তু ভুল করে, এই ট্রাইবাল মানে ট্রাইবস অফ ত্রিপুরা সেই টপিকটার ইম্পর্টেন্ট, যেমন হাইয়েস্ট কোন ট্রাইবাল গ্রুপটার পপুলেশন আছে, ঠিক আছে, বা বিভিন্ন কাস্টমস বা বিভিন্ন ফেস্টিভ্যালস যে ওনারা সেলিব্রেট করে, ঠিক আছে, যেমন কেয়ার পূজা, বিভিন্ন ফেস্টিভ্যালস যেগুলো বা ডান্সেস ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, সবগুলোর নাম কিন্তু তোমাদের জেনে যেতে হবে। লাস্ট 6 মাসের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে। সিচুয়েশন বেসড কোশ্চেন্স তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে, যেমন আমরা বললাম ক্যান্টিন থেকে তোমাকে বললো, বা ধরো একটা কথার কথা বলছি, তোমার মানে কেউ একজন, তুমি অ্যাজ এ গ্রুপ ডি জয়েন করেছো, কেউ তোমাকে তুই বলে সম্বোধন করলো কিছু একটা আনার জন্য, তোমার সেটা মনে লাগলো, তুমি ওই মুহূর্তে কি করে রেসপন্ড করবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সিচুয়েশন বেসড কোশ্চেন। এইরকম অনেক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আর জিজ্ঞেস করবে তুমি কি এই চাকরি ছেড়ে দেবে, বেটার পেলে কি ছেড়ে দেবে, কোনোদিন বলবে না যে ছেড়ে দেবো, কোনোদিন বলবে না ছেড়ে দেবো। একটা চাকরি পেয়ে সবাই বেটার চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু সেখানে এটা বলার কথা না তোমার, ঠিক আছে। তারপর বলবে যে ওয়ার্ক প্রেশার বেশি, তুমি কি হ্যান্ডেল করতে পারবে কিনা। আর বিভিন্ন যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যেমন রিসেন্টলি যে ডোনাল্ড ট্রাম্প যে 50% যেই মানে ট্যারিফ যেটা লাগিয়েছে ইন্ডিয়ার ওপরে, সেটার ব্যাপারে জিজ্ঞেস করবে। রাশিয়া ইউক্রেন ওয়ারের উপরে জিজ্ঞেস করবে, এগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হয়, ঠিক আছে। বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবে। আশা করি তোমরা একটা ওভারভিউ পেয়েছো যে কি কি আপকামিং হাইকোর্ট গ্রুপ ডিতে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। 13টা পোস্টের, ভালো করে পড়ো। আমরা ইন্টারভিউর আগে 1-2 ক্লাস আমরা নিয়ে আনার আরও চেষ্টা করব, ঠিক আছে। এই টপিকগুলো তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, এগুলো তোমরা পড়তে পারো। আর আমাদের থেকে যারা ইন্টারভিউর প্ল্যান নেবে, তোমাদেরকে আমরা 3টে পিডিএফ দেবো, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থস আর গ্রুপ ডি ডিউটিস, ঠিক আছে। এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত ইন্টারভিউ প্রার্থীদেরকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে যে 25টি পোস্টে ট্যুরিস্ট গাইড নিয়োগ করা হচ্ছে, সেটা কি করে অ্যাপ্লাই করবে, কোথায় গিয়ে জমা করবে। দেখতে পাচ্ছ ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটেও সেটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। 25টা পোস্টে ট্যুরিস্ট গাইড নেওয়া হবে। এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে 11 মাস পর পর একদিন গ্যাপ দিয়ে কিন্তু রিনিউ হবে, এগুলো কিন্তু রেগুলার হবে না, ঠিক আছে।
ত্রিপুরার বিভিন্ন ট্যুরিস্ট লোকেশনে যে ট্যুরিস্টরা যাবেন ওনাদেরকে অ্যাসিস্ট করার জন্য সরকারের পক্ষ থেকে কিছু গাইড প্রদান করা হবে। তার জন্যই 25টা পোস্টে কিন্তু গাইড নিয়োগ করা হচ্ছে। 25 জনকে ত্রিপুরার বিভিন্ন লোকেশনে বা জেলায় যেই ইম্পর্টেন্ট ট্যুরিস্ট লোকেশনগুলো আছে, যেমন ছবিমুড়া, নীরমহল, উজ্জয়ন্ত প্যালেস, এই জায়গায় কিন্তু ডিউটি কিন্তু দিয়ে দেওয়া হবে। যখন কোনো বাইরের ট্যুরিস্ট, যেমন কোনো ফরেনার আসবেন বা কোনো ত্রিপুরার বাইরের কোনো ট্যুরিস্ট আসবেন, তখন গভর্নমেন্টের পক্ষ থেকে ট্যুরিস্ট গাইড প্রদান করারও একটা সিস্টেম ওনারা কিন্তু চালু করবেন, যেটা খুবই ভালো। কিন্তু রেগুলার পোস্টে নিলে আরও ভালো হতো। যাই হোক, এখন আর কি করা যাবে, এটার জন্য মিনিমাম ক্লাস 10 পাস লাগবে। 25টা পোস্ট আছে, অলরেডি যেদিন বেরিয়েছিল সেদিন আমরা তোমাদের বলে দিয়েছিলাম। তবুও তোমাদের অনেকেরই ডাউট আছে। 25টা পোস্টের মধ্যে এসসি ক্যাটাগরির জন্য 4টা, এসটি ক্যাটাগরির জন্য 8টা, ইউআর ক্যাটাগরির জন্য 13টা। ঠিক আছে, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি হবে 12,500 টাকা। এটার জন্য আগে তোমাদের আবেদনপত্র জমা দিতে হবে, কোনো ফরম্যাট নেই। কি করবে তোমরা দেখো, সাদা কাগজ নেবে, A4 পেপার। A4 পেপার নিলে এই লেফট হ্যান্ড সাইডে উপরে লিখবে টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর TTDC লিমিটেড আগরতলা ত্রিপুরা। তার ঠিক বরাবর লিখবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ট্যুরিস্ট গাইড আন্ডার ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তারপর সাবজেক্টের নিচে লিখবে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু স্টেট দ্যাট I think I am fit enough to apply for the post of tourist guide on purely contractual basis under Tripura Tourism Development Corporation Limited as per advertisement nong হচ্ছে এটাও F.1/283 -TT/HRD/2025। ঠিক আছে, as per advertisement nong এত which was published in your website, official website, which was published in your official website, full stop. I have attached all the necessary documents along with this letter for your ready reference। ঠিক আছে, এভাবে বলে তোমরা therefore I would request your kind self বলে তোমরা লিখবে please accept my application for the post and oblige me thereby লিখে এই যে পেপারটা আছে এখানে এই জায়গাতে টু দা লিখলে, নিচে সাবজেক্ট, নিচে বডিটা লিখলে, এখানে তোমরা লিখবে yours faithfully বা yours sincerely, তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই বা পাশে লিখবে ডেটেড, কোনখান থেকে আবেদন করছো। আগরতলা হলে আগরতলা এত আগস্ট, ঠিক আছে, বা এত সেপ্টেম্বর লিখে ডাইরেক্ট এটার সাথে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে তোমরা জমা করতে হবে। তোমাদের কোথায় গিয়ে জমা করবে? সুইট মহল। সুইট মহলটা কোথায় ভালো করে শুনে রাখবে, আগরতলা টাউন হলটা আছে। আগরতলা টাউন হল তোমরা সবাই চেনো। টাউন হল চেনো কি? চেনো। টাউন হলের যে এই ধরো টাউন হলটা, ঠিক আছে, এদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ির যে পুকুরটা, এই যে টাউন হলটা, এই টাউন হল থেকে যে টাউন হলের গায়ে ঘেঁষে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকে উত্তর গেট দিয়ে যে রাস্তাটা বেরোয়, এটা টার্ন করলেই তোমরা দেখবে এই বা পাশে দেখবে ত্রিপুরা ট্যুরিজমের অফিস। সেখানে গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করো বা সেখানে কিন্তু তোমাদের জমা করে আসতে হবে। মনে রাখবে লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 8ই সেপ্টেম্বর। এটা ওয়াক ইন ইন্টারভিউ হবে। বিভিন্ন ত্রিপুরা ট্যুরিস্ট লোকেশন নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে, ত্রিপুরা জিকে নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে, পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবে। ডেট এখনো দেয়নি যে কবে ইন্টারভিউ হবে, আগে ওনারা আবেদনপত্রগুলো জমা রাখছেন, ঠিক আছে, পরে ইনফরমেশন দিয়ে দেবেন ওনারা যে কবে ইন্টারভিউ হবে। রিমেম্বার 8ই সেপ্টেম্বরের মধ্যে এই প্লেন পেপারে অ্যাপ্লিকেশন লিখে সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে, মানে নিজেরাই নিচে সাইন করবে, করে পুরো বান্ডেলটা তোমাদের নিয়ে সকাল 11টা থেকে 4টের মধ্যে 8ই সেপ্টেম্বরের মধ্যে যতদিন ওয়ার্কিং ডে আছে তোমাদের নিয়ে কিন্তু জমা করে আসতে হবে। ঠিক আছে, পিআরটিসি দেবে, আধার কার্ড দেবে, বার্থ সার্টিফিকেট দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, ঠিক আছে, সব কিছু। পিএইচ বা এসটিএসসি ক্যাটাগরি থেকে হলে সেটার প্রমাণপত্র দেবে, পিআরটিসি দেবে, সব কিছু তোমাদের কিন্তু দিতে হবে। এক্সপিরিয়েন্স দেবে, মোবাইল নাম্বার তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনে লিখে দেবে। সব কিছু বান্ডেলটা নিয়ে সমস্ত ডকুমেন্টস এনক্লোজ করে 8ই সেপ্টেম্বরের মধ্যে সেখানে কিন্তু নিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, এখানে তোমাদের খামে ঢুকানোর কোনো দরকারও নেই, যদি ঢুকিয়ে রাখো, ঠিক আছে, কিন্তু ওনারা গেলেই কিন্তু জমা দেওয়ার সময় খাম থেকে খুলে কিন্তু পুরো বান্ডেলটা কিন্তু বের করে নেবেন। ঠিক আছে, আশা করি তোমরা অ্যাড্রেসটা বুঝতে পেরেছো। সবাই আবেদন করে এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, গতকালকে আমরা তোমাদের বলেছিলাম যে শান্তির বাজার মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে আবারও ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বেরিয়েছে। আমরা অলরেডি বহুদিন ধরে তোমাদের বলছিলাম যে আরও নতুন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত থেকে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। গতকালকেই কিন্তু বেরিয়ে গেছে 3টে পোস্টে।
নিশ্চয়ই তোমরা জানো 3টের মধ্যে একটা পোস্ট ছিল এসটি ক্যাটাগরির জন্য, 2টো পোস্ট ছিল ইউআর ক্যাটাগরির জন্য। ফিক্সড পে বেসিসে চাকরি। এবার অনেকেই জিজ্ঞেস করছো কি করে অ্যাপ্লাই করবে। দেখো এটাই হচ্ছে প্রপার অ্যাপ্লিকেশন ফরম্যাট ওয়ার্ড সেক্রেটারি পোস্টে অ্যাপ্লাই করার জন্য। এটা কোথা থেকে পেয়েছি দেখো, শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের একটা কোনোখানে পাবলিশ হয়নি, কোনোখানে কিন্তু পাবলিশ হয়নি, ঠিক আছে? মনে রাখবে এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে, ভালো করে লিখে রাখো, 26শে সেপ্টেম্বর। শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে গিয়ে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। এই ফরম্যাটটা ফিল আপ করবে, ফটো অ্যাটাচ করবে, ডকুমেন্টস সমস্ত কিছু লাগাবে, জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড লাগিয়ে তোমরা 26শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে হলিডে ছাড়া যেদিনই ওয়ার্ড অফিস মানে তোমাদের খোলা বা মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিস খোলা, যেদিন সরকারি ছুটি না ত্রিপুরায়, সেদিন গিয়ে তোমরা জমা করে আসবে। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। দেখো শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলে ওনাদের এই নোটিফিকেশন কোনোখানে আপলোড করা হয়নি। তোমরা জেনে রাখো 3টে পোস্ট, লাস্ট ডেট হচ্ছে 26শে সেপ্টেম্বর। বাকি সমস্ত ক্রাইটেরিয়া সেম, শুধুমাত্র গ্র্যাজুয়েশন হতে হবে, মানে 1 বছর বা 6 মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকলে ভালো, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, সব কিছু কিন্তু সেম। এসটি এসসি পিএইচ এর জন্য 18 থেকে 45-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। এই অ্যাপ্লিকেশন এইভাবেই তোমরা বানাবে, ঠিক আছে? দেখো টু দা এক্সিকিউটিভ অফিসার সাবরুম নগর পঞ্চায়েতের মানে ছাড়া এখানে কি লিখবে, টু দা মানে চেয়ারম্যান বা টু দা এক্সিকিউটিভ অফিসার শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল, শান্তিরবাজার সাউথ ত্রিপুরা। নেম অফ দ্য পোস্ট তোমরা এটা বানিয়ে নাও ওয়ার্ডে, এখানে একটা ফটো লাগানোর জায়গা রাখবে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ফাদার বা হাজব্যান্ড নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ক্যাটাগরি লিখবে, ন্যাশনালিটি, যদি তোমাদের যদি কারেন্টলি তোমরা এমপ্লয়েড হয়ে থাকো সেটা একটা এনওসি সার্টিফিকেট লাগবে, অন্যান্য কোয়ালিফিকেশন থাকলে সেটার সার্টিফিকেট লাগবে, কন্ট্যাক্ট নাম্বার, এক্সপিরিয়েন্স, তোমাদের কি কি পরীক্ষা তোমরা পাস করেছো সব কিছু ফিল আপ করে সিগনেচার করে ডেট প্লেস দিয়ে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা কিন্তু শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে গিয়ে জমা করে চলে আসবে। রিমেম্বার দ্য লাস্ট ডেট 26শে সেপ্টেম্বর 2025, ঠিক আছে? তোমাদের ওখানে যেতে হবে ত্রিপুরা যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, এমন না যে সাউথ ত্রিপুরা জেলারই তোমাদের হতে হবে। তোমরা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এসেও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আসতে হবে, এসে তোমাদের সেখানে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে গিয়ে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ফরম্যাটটা তোমরা নিজে বানাতে না পারলে কোনো দোকানে গিয়ে ফরম্যাটটা দেখাও, স্ক্রিনশট তুলে রাখো আমাদের ভিডিও থেকে, ওনারা কিন্তু 5-6 মিনিটে তোমাদের এই ফরম্যাটটা কিন্তু বানিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। মনে রাখবে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো নোটসের ব্যাপারে এনকোয়ারি করতে। আর স্টেনোগ্রাফারেরও কিন্তু 100টা পোস্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফারের অ্যাপ্লাই কিন্তু শুরু হচ্ছে। সবাই কিন্তু তৈরি হয়ে যাও, ওয়ান অফ দ্য বেস্ট রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে। টিপিএসসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 স্টেনোগ্রাফার 100টা পোস্টে নিয়োগ, যেটার ব্যাপারে অলরেডি ফুল ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছি আমরা। স্টেনোগ্রাফারের প্রিলিমস মেন্সের কমপ্লিট নোটসও আমাদের কাছে অ্যাভেলেবল আছে, তোমরা এক্ষুনি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।